সবাই জানেন দেশ স্বাধীন হয়েছে। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু এ কেমন স্বাধীন দেশ আমরা পেলাম? রাত পোহালি আমরা রাস্তাঘাটে উল্টে গলিতে মানুষের লাশ দেখতেছি। আমার পাশে আমার এলাকায় হাতি দিলে 2টি লাশ পড়ে আছে আজকে, একটু আগে, হ্যাঁ, সকালে দেখলাম। বিভিন্ন জায়গার বিভিন্ন লোকের বাড়ি ঘর জ্বালাও পোড়াও লুটপাট করা হইতেছে। এটা কেমন স্বাধীন? তা আমরা এমন স্বাধীন চেয়েছি যে স্বাধীন স্বৈরাচার মুক্ত হবে। আমরা স্বৈরাচার বলতে কি হাসিনাকে সরকার দেখতে চায়নি কেউ। আমরা এরকম মুক্ত চেয়েছি, মুক্ত হয়েছে। এই মুক্ত করার পক্ষে ছিল আমাদের ছাত্র দল। অনেক বড় বড় রাজনৈতিক দল দেখেছেন, তারা কিন্তু দেশ স্বৈরাচার মুক্ত করতে পারেনি। আমাদের ছাত্র সমাজ, বিভিন্ন জনতা সবাই মিলে কিন্তু এই দেশটা স্বাধীন করে আবার ফিরে এনেছে। এখানে আপনারা জানেন, আজকে স্বাধীন বাংলাদেশে আমার উপর অনেকেই রাগ, ক্ষোভ, অনেক লোক আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। ক্ষোভ আমার উপর। ক্ষোভটা কি আপনারা সবাই জানেন। আপনারা একটা সবাই বলেন তো একটা কথা, এবার ছাত্র রাজনীতিতে আমি ছিলাম কি ছিলাম না? আপনারা বিভিন্ন ভিডিও ফটো দেখেনি? মিছিলে আমি ছিলাম, সাভারে আমি ছিলাম, শাহবাগে আমি ছিলাম, কালকে গণভবনে সেখানে আমি ছিলাম। কোন জায়গাতে আপনারা আমি দেখেননি? বৃষ্টির মধ্যে ছাত্রদের পাশে আমি ভিজে ভিজে আন্দোলন করেছি। অনেকে বলে হিরো আলম ছাত্রদের পাশে ছিল না, অনেকে বলে। কারা বলে? যারা আমাকে আগেও থেকেও দেখতে পারেনি রাজনীতির মাঠে, এখনো দেখতে পারে না, এক শ্রেণীর লোকজনেরা। এর মধ্যে অনেকের একটা রাগ কোন জায়গা আপনারা সবাই দেখেছেন। আমি বিএনপি রুহুল কবির রিজভী স্যারের বিরুদ্ধে একটা মামলা করেছিলাম। ঢাকা 17 আসনে যখন নির্বাচনের পর হামলা হয়, দেখেছেন। এই রাজনীতির জন্য আমি নিজের জীবন বিলিয়ে দিয়েছিলাম। অনেক সন্ত্রাস বাহিনী আমাকে মারার জন্য অ্যাটাক করেছিল। আমি দেশের জন্য কিছুই করিনি। আপনারা দেখেছেন না কি করছি না করে। এখন আমি মামলা করেছিলাম, আপনারা সবাই জানেন। এখন কয়েকদিন আগে 6.5 ডিবিতে ধরে নিয়ে দেওয়া হয়েছিল। সেই 7.5 যখন ডিবিতে তারা একটা ব্রিফিং দিয়েছিল যে আমরা এই ছাত্র আসলে যে আন্দোলন বন্ধ করতেছি, বিভিন্ন রকম কথাবার্তা বলছে। এই কথাগুলো ছাত্রদের ছিল না। যখন ডিবিতে তুলে নিয়ে যাওয়া হয়, তখন ডিবির কথা মতো কাজ করতে, নাহলে তারা জেলখানার দেখাবি, মামলা, মারা, বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে। বাধ্য হয়ে কিন্তু মানুষ তখন তোতা পাখি হয়ে যায়। তোতা পাখি বোঝেন? তোতা পাখির মতো কথা বলতে হয়। আমি যা বলিব সত্য বলে এরকম কথা বলতে হয়। এরকম ডিবিদের যাক বলে ছাত্ররা যেরকম বলেছিল, আমি হিরো আলম বলেছিলাম যে রেজবির বিরুদ্ধে মামলা করার কথা সম্পূর্ণ এটা আমার ডিবি থেকে চাপ দিয়ে করানো হয়েছিল। আমি যদি না করি তারা আমার পরিবারের ক্ষতি করবে, আমার ক্ষতি করবে, আমাকে জেলখানার বিভিন্ন মামলা দিয়ে ঢুকে দেবে। এইরূপ করে আমাকে কিন্তু কথা বলানো হয়েছিল। আপনারা আগে থেকে জানেন হিরো আলম আওয়ামী লীগ বিএনপি কোনো দলের সাথে জড়িত না। কিন্তু হ্যাঁ, আমি জাতীয় পার্টির সাথেও গিয়েছিলাম বিভিন্ন রাজনীতির টাইমে, আওয়ামী লীগের সাথেও গিয়েছিলাম, দেখছেন বিএনপির সাথেও গিয়েছিলাম, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়েছি। কিন্তু কাগজ কলমে কোনো বলতে পারবেন না হিরো আলম কোন দলে মনে করে জড়িত ছিল। এর আগে মনে করে আপনি অনেকে হচ্ছে হিরো আলম আওয়ামী লীগে যোগ দিয়েছে, কিন্তু কেউ কিন্তু বলতে পারবেন। আমরা একদিন মাজারে গিয়েছিলাম, আমরা একটা শ্রমিকের পার্টির সাথে, আমি কিন্তু দলেকে যোগ দিয়েছিলাম না। এইরকম অনেকে দেখেছেন। আমি এইটা মনে করেন ঢাকাতে 2 মাসে নির্বাচন করে পাশ করেছিলাম। এই ভোটগুলো কে দিয়েছিল? সাধারণ মানুষ দিয়েছে, বিএনপির লোক দিয়েছে, জামাত দিয়েছে, আওয়ামী লীগের লোক, সবাই মিলে কিন্তু ভোট দেওয়া হয়েছিল। তাহলে আজকে আপনারা আমাকে কেন আপনার বিষয়ে ভুল বুঝতেছেন? আমার বাসা কোথায়? বগুড়া। আমি উত্তরবঙ্গের সন্তান। অবশ্যই তাহলে বলবেন যেখানে থেকে বিএনপি সৃষ্টি, আমার সেখানে বাসা। তাহলে আমি কিন্তু কারো বিরুদ্ধে আগে থেকেও কথা বলি। কিন্তু এটা ঠিক, আমার বিরুদ্ধে যারা কথাবার্তা বলেছে, সে আওয়ামী লীগ বিএনপি যে কোনো দলের লোক হোক না কেন, সার দিয়ে কথা বলিনি। কারণ আমি সত্য পথে ছিলাম। আমি কারো বিরুদ্ধে কথাবার্তা বলিনি। কার বিরুদ্ধে কথাবার্তা বলেছি? যখন কেউ আমার বিরুদ্ধে কথাবার্তা বলেছে তখন তাকে আমি সাথ দেইনি।
তার মানে কি বলে অন্যের প্রতিবাদ করা আমার ভুল হয়েছিল? তাই আজকে আপনারা অনেকে, বিএনপির লোক আমাকে ক্ষোভ দিয়ে কেবিসে গিয়েছিলাম, সেখানে আমাকে মনে করেন ধাক্কা দিয়ে বেঁচে দেওয়া হলো, আমাকে মনে করেন তুই হলে যে বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলে, এইটা কোন দিন আবার ভাই? আজকে এত লাশের খেলা কেন হবে? এই জন্য দেশকে স্বাধীন করা হলো যে আপনার রাগ অভিমান দিয়ে আজকে লাশ ফেলে দেবেন, মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দেবেন? এটা কি স্বাধীন? আমরা কি এরকম স্বাধীন চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম স্বাধীন এরকম যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, এই খুনি হাসিনাকে হটাও, এইরকম সরকার আমরা চাই না। আমাদের মূল টার্গেট ছিল এরকম স্লোগান, আমরা স্লোগান চাইছি, এই সরকার আমরা চাই না, এটাই মূলত স্লোগান আমাদের ছিল। পতন চাই, আমরা পতন করেওছি। যে পতন করার পরে আপনার রাত পরে আপনার রূপ চেঞ্জ করে ফেলে দেবেন? আপনারা তো এখন জিয়ারে শুরু করছেন কিছু। আজকে আওয়ামী লীগের পতন কি কারণে? আওয়ামী লীগের কিছু নেতা কর্মীর কারণে আজকে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। কিন্তু বিএনপির এরকম লোকজন, জাতীয় পার্টির লোকজন, অন্যান্য যে সমস্ত দল আছে, নেতারা যদি ভুল করে তার কিন্তু খেসারত দিতে হয় কারকে? নেত্রীকে, নেতাকে। তাই আপনারা এমন কোন নেতৃত্ব দিন না যে সমস্ত লোকেরা আজকে মানুষের খুন করতেছেন, জ্বালাও পোড়া করতেছেন, এদের তো কোনো পার্টি নেতাই বলে না। একটা সাধারণ খেলের মুখে একটা নাম মাত্র আমি একটা দল করি, তাদেরকে আজকে এত পাওয়ার হয়ে গেছে। আজকে একদিনের মধ্যে তাদের রূপ চেঞ্জ হয়ে গেছে, মানুষ 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 করতেছে না। এইরকম রাজনীতির দল তো আমরা চাই না। মানুষ যেমন ছাত্র সমাজ আজকে কি বলেছে যে আপনারা, আমরা এইরকম সরকার চেয়েছি, এইরকম একটা দল চেয়েছি যে সবার উন্মুক্ত, সবার জন্য কাজ করবে। এই বলে নয় যে আপনি তো সরকার, আমরা হাসিনাকে সরাইছি বলে আপনার জ্বালাও পোড়াও করবেন, মানুষের এরকম মেরে ফেলে দেবেন। ছাত্ররা কিন্তু কথা বলেছে, আমাকে এইরকম না, আপনি কেন দেশ স্বাধীন করে দেয়নি? ছাত্ররা কিন্তু কথা বলেছে। প্রতিহিংসার শিকার হয়ে আপনি আমাকে মারধর করতে পারেন না, আপনি আমাকে হাত তুলতে পারেন না, অন্য জন খুন করতে পারেন না, জ্বালাও পোড়াও করতে পারেন না। আপনি কে রাগ শেখ হাসিনার উপর, সাধারণ মানুষের উপর কেন আপনি আক্রমণ করতেছেন? আর আপনারা একের কথা বলছে যে আমি পরিস্থিতির শিকার ছিলাম সেই টাইমে, পরিস্থিতির শিকার বিভিন্ন চাপের কারণে আমাকে সেই টাইমে মামলা করানো হয়েছিল। আমি একটা প্রশ্ন করি, অনেকে লাইভে আছে, তো আপনি যেহেতু পরিস্থিতির শিকার হয়েছেন, আসলে কিসের পরিস্থিতির শিকার হয়েছেন, কি কারণে? আমাকে ডিবিতে ধরে নিয়ে যায়, বলা হয়েছিল তুই তার বিরুদ্ধে মামলা দিবি। সেই টাইমে কেন মামলা দেওয়ার কথা? ঢাকা 17 আসনে আমার উপর যে মামলা যায়, জাতিসংঘ থেকে, বিভিন্ন দেশ থেকে, তাদের উপর চাপ সৃষ্টি হয় আমাকে কেন হাত তোলা হয়েছিল। তখন আর কথা বিএনপির বিরুদ্ধে মামলা দেওয়ার কথা বলেছিল এই কারণে, না হলে ছাড়া আমার পরিবারের ক্ষতি করবে, আমার ব্যবসা বসতে বন্ধ করবে, আমাকে বিভিন্ন মামলা দিয়ে তারা করবে। সবকিছু তারাই দেখছে। আপনার ডিবিতে আমাকে নিয়ে গেছে, ডিবির গাড়িতে তারা আমার কোর্টে পাঠাইছে, তাদের উকিল দিয়ে কিন্তু আমাকে কাজ করাইছে, আবার কিন্তু উকিল ছিল না, সেটা কিন্তু ডিবি ওদেরই উকিল ছিল। সম্পূর্ণ কিন্তু সবকিছু ওরাই করছে, আমি করিনি। আমার খালি তারা ইশারায় যেতে বলেছে, এবং তারা দেখবেন নাম্বার বিং ছাড়া গাড়িতে ছাড়া কিন্তু আমাকে নিয়ে গিয়েছে। আমাকে কিন্তু নিয়ে তারাই কিন্তু তাদের উকিলের কাছে নিয়ে গেছে, আমার কোনো উকিল না। আপনি সেই উকিলের সাথেও আপনি কথাবার্তা বলবেন যে আমার উকিল ছিল, তাদের উকিল ছিল। এই জিনিসগুলো এতদিন প্রকাশ হলো না, আজকে আপনি বলতেছেন যে ডিবি অফিস থেকে আপনাকে নিয়ে এই জিনিসগুলো এখনো প্রকাশ এই কারণে করিনি, তা আমি তো জানি না যে বিএনপির লোকেরা আমার উপর আক্রোশে আক্রমণ করবে, সরকার চেঞ্জ হওয়ার পরে যে তারা আমার উপরে অ্যাটাক করবে, তারা আমাকে মারধর করবে, তারা আমাকে মেরে ফেলে দেবে চাইবে। আমি তো এটা জানতাম না, এই দেশে কেন প্রকাশ করিনি এতদিন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমি আর কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করেছি, এটা আমার অপরাধ ছিল। তাহলে আজকে এই যে ছাত্র আন্দোলনের মধ্যে আমি কিছু করিনি? আজকে বিএনপিরা বড় বড় কথা বলতেছে, অন্যান্য দল রাজনীতি আরো যে করে দল আছে বড় বড় কথাবার্তা বলেছেন, তার 15 বছরে রাজনীতি করে এত কিছু করে সরকার পতন করতে পারেনি। ছাত্র সমাজ জনতা মিলে সরকার পতন করেছে। তাহলে তাদেরকে আজকে একদিনের মধ্যে তারা মানুষের ক্ষতি করবে, আমার উপর রাগ দেখাবে, আমাকে হাত হাত তুলবে? তাহলে কেমন আমরা ছাত্ররা আন্দোলন করলাম, এ কেমন দেশে স্বাধীনতা নিয়ে আসলাম, যেখানে শত্রু বলে কথা বলে তারা আমাকে পাল্টা আঘাত করার চেষ্টা করতেছে। আলম ভাই, অনেকেই বলতে পারে যে আজকে হারুন সাহেব আটক হয়েছেন, এরপরে আপনি মুখ খুলেছেন যে আপনি সুবিধাবাদী কিনা। আমি হারুন সাহেবের আটক করার পরে কেন কথাটা বলবো? আপনারা এই ধরনের এই কয়দিন তো আমার উপর কি আঘাত আনেন, আমি তো এখন বললাম না কেন? আপনারা কেন আমার উপর আঘাত আনলেন? আমি কেন এই কথাগুলো বলবো আপনাদের? আমার তো বলার প্রয়োজন মনে করিনি। আমার কাছে শুনতে চাই যে এই যে আমাদের সমন্বয়ক যারা ছিল, এই কোঠা আন্দোলনের সমন্বয়ক, তাদেরকে ডিবি অফিস থেকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। আসলে তাদেরকে ডিবি অফিসে নিয়ে যে কাজটা কি ঠিক করছে কিনা, যেহেতু সে এখন
আমাদের প্রশাসনিক হেফাজতে আছে? শোনেন, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কি কারণে? যাতে এই আন্দোলনটা ধ্বংস করা যায়। তাদেরকে আজকে তাদের মুখ থেকে কথা বলার চেষ্টা করেছে যে যেরকম এই 6টা ছাত্রকে নিয়ে কেন নিয়ে যায়, 6টা ছাত্রকে ডিবিতে বন্দি করার মানেই হলো যে তাদের এই আন্দোলনটা পাংচার করা। এরকম আমাকে কিন্তু ধরে নিয়ে যাওয়া মনে করার কারণটাই হলো এরকম ছিল যে আমাকে দিয়ে একটা দেশে হট্টগোল বাঁধে, বিএনপি সেটাটা একটা গন্ডগোল বাঁধে দেওয়া। আপনারা কি ডিবিতে থেকে বা কে বলেছিল হারুন? হ্যাঁ, এখান থেকে তো নিয়ে যাওয়া হয়েছিল। আপনাকে নিয়ে গেছে এখান থেকে, নিয়ে এইগুলো করাইছে। মানে আজকে যে আপনি মানে স্বাধীনতার সাথে কথা বলতে যে আজকে আপনি মুখ খুললেন এই বিষয়টা নিয়ে, যে গণমাধ্যমে এখন আমাদের মাধ্যমে সারা বাংলাদেশে সচেতন বা অলরেডি হচ্ছে অনেকে লাইভে। তো মানে এই কথাগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা পর্যন্ত চলছে যে ডিবি হাওলাত ধরা খাওয়ার পরে এরা হলো মুখ খুলছে এই বিষয়গুলো নিয়ে। তো যারা আপনাকে অনেকেই অনেক কথা বলবে, তাদেরকে আপনি কি বলবেন? আমি এতদিন কেন বলি, আমার তো উপরে এতদিন আঘাত আনেনি, আজকে আঘাত এনেছে বলে তো আজকে কথাগুলো বলতেছে। আমার উপর কেন হামলা করা হবে? আমাকে কেন বিএনপি আক্রমণ করবে? আমার উপর কিসের রাগ তাদের? তাদেরকে বুঝতে হবে আজকে এই গত 15 বছর ধরে আমি কম আন্দোলন করিনি আপনি এই দেশ নিয়ে। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে সব আমি রুখে দাঁড়াইছিলাম। আমি আওয়ামী লীগের কোন নেতা এমপি মন্ত্রীকে সাথে কথা বলিনি। আজকে আওয়ামী লীগের মনে করেন প্রতিদ্বন্দ্বিতা ঢাকা 17 আসনের মতো নিজের মনে মনে করেন বিলিয়ে দিয়ে মনে আন্দোলন করেছে। কারণ এই তাহলে এই মনে করেন না যে আমি হিরো আলম দুর্বল, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন কিন্তু আমি তাদেরকে লড়েছিলাম, নিজের জীবনের কথা ভয় করেনি। এই মুহূর্তে আপনার বিএনপির লোক অন্য দলটা মনে করেন না যে আপনাদের দলটা ক্ষমতা আছে বলে যে হিরো আলম ভীত হয়ে গেছে, কাপুরুষ হয়ে গেছে। হিরো আলম ভীত হয়নি, কাপুরুষ হয়নি, আগে বলতেছে এখনো বলতেছে। আওয়ামী লীগ ক্ষমতা চালাকালীন আমি কিন্তু মনে করেন অন্যায় অত্যাচার প্রতিবাদ করেছি। সেই দিন বিএনপি থাক, জামাত থাক, যে কোনো লোকে থাক, আমার উপর যে কোনো অন্যায় অত্যাচার হলে আমি প্রতিবাদ করবো। কি করবে ছাত্র বলে? আজকে যা শয়ে শয়ে ছাত্র মৃত্যুর মুখে, আজকে এমনকি লাশ হয়ে গেছে, কি হয়েছে? বাঁচে নাই তাদের পরিবার? আমার পরিবারে বাঁচে থেকে এক হিরো আলম নিলে আপনারা আবার কি করতে পারবে? বরঞ্চ বিএনপির লোক কি করতে পারবে? অন্য লোক কি করতে পারবে? যে মামলা করেছে মেরে ফেলে দিবেন, দেন মেরে ফেলে দেন। বিএনপির লোকের আজকে আমার উপরে আঘাত দিচ্ছেন, আপনারা কি মনে করছেন রেপির বিরুদ্ধে মামলা করেছেন আপনারা কি করতে পারবেন? বরঞ্চ হিরো লোক মেরে ফেলে দিতে পারবেন, হিরো আলম হাত ভেঙে দিতে পারবেন, হিরো আলম জ্বালা করে করতে পারবেন। কি হবে এক হিরো আলম মেয়া? এই হাজার হাজার লোকে মারা গেছে, এক হিরো লোক মারে ফেলে আপনি কি করবেন? মারবেন? মারেন। হিরো আলম 70 পরে ছিল, আগেও ছিল, এখনো ছিল। মেরে ফেলে দিলে মারে ফেলে দেন আপনারা। কিন্তু আমি 70 পরে কথা বলেছি, আগেও বলতেছি, এখনো বলেছি। সেই টাইমে মামলা আমার দেওয়া ছিল না, এটা আমাকে জোর করে দেওয়ানো হয়েছিল। আপনারা আজকে হয়তো বলতে পারতেছেন বিএনপি ক্ষমতা আসছে তেল মারতেছি না, তেল মারতেছি না, কারণ ভেবেও কথা বলতেছে না। মুখ কেন খুলছে আজকে? মুখ খুলছে এই কারণে আজকে আপনারা আমার উপর আঘাত এনেছেন, এই জন্য আজকে কথাগুলো বললাম, নাহলে বলতাম না। আলম ভাই, হঠাৎ করে আপনি এফডিসিতে গেলেন, কি কারণে আজকে এফডিসিতে গেলেন আর কি কারণে আপনার উপর হামলা হলো? আসলে কি ঘটেছিল সেখানে? এই বৃষ্টিতে আজকে গেছি একটা, আমি অনেকে আজকে মিলন মেলা আচ্ছা দেশ স্বাধীন হয়েছে, অনেকে মিষ্টি বিতরণ করতেছে। আমরা কোথায় মিষ্টি খাবার জন্য, আমরা তো মিষ্টি খাওয়ার জন্য গেলাম। যাওয়ার পরে ওখানে বিভিন্ন যে লোকগুলো চিনি না দিবেন, ওরা বলে যারা আজকে বড় বড় কথা বলতে বলতেছে আজকে বিএনপির লোক আজকে মনে করেন হলো যে আওয়ামী লীগ আজকে দেশ ছেড়ে চলে যায়, ক্ষমতা হারাচ্ছে, থেকে আজকে অনেকের গর্জে উঠেছে। এর তো গর্জে ওটা মাঠে দেখি না একটাও, বড় বড় কথাবার্তা বলে তাদেরকে মাঠে কয়েকদিন দেখি। আজকে যারা আমার হামলা আনছে ওদের তো একটা ফেসবুকে পোস্ট করে দেখলাম না, একটা করে ভিডিও মিছিলে দেখলাম না, ওদের বক্তব্য করে দেখলাম না। আজকে ওরা গর্জে উঠেছে, মনে করেন আমাদের দল এখন ক্ষমতা। হ্যাঁ, এটা কোনো রাজনীতি খেলা হতে পারে না, এটা কোনো দেশ স্বাধীন হতে পারে না। এই দেশ স্বাধীন চাইনি, দেশ করেন যে দেশ স্বাধীনে মানুষের রক্তপাত, খুন, হাইজাকার, চিন্তা হচ্ছে, এরকম দেশ স্বাধীন আমরা চাইনি। মানুষ এখনো সময় আছে, আপনাকে অনুরোধ করে বলছি আপনারা নিজেকে শুদ্ধান, নাহলে আপনারা যতই আপনারা নিজেকে এমন ভালো কিছু মনে করেন বলার চেষ্টা করেন না কেন, আপনারা নিজে না শুদ্ধালে মানুষকে শুদ্ধাতে পারবেন না। আপনি তো এফডিসির একটা সংগঠনের সদস্য, প্রযোজক, আপনি কি বিচার দিবেন কিনা? অবশ্যই আমি এই বিষয়ে কথাবার্তা বলেছি যে তারা এরকম কেন করলো, এফডিসি কারো বাপদার সম্পত্তি কিনা, তারা মনে করি এখানে এফডিসির একটা রাজনীতি কেন চলবে? সেটা বিনোদনের জায়গা, সবাই বিনোদন করবে ওখানে যায়, এখানে এত রাজনীতি খেলা কেন? রাজনীতি সব জায়গাতে, রাজনীতির কারণে আজকে চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে। আজকে রাজনীতির কারণে মনে করে আজকে মানবতার ফিরিয়ালা ধ্বংস হয়ে গেছে। কেন রাজনীতি হবে? সব জায়গায় রাজনীতি চলবে না। আপনার কি মনে হয় যে নতুন সরকার গঠন হলে আপনাদের চলচ্চিত্রে কি উন্নয়ন হতে পারে? নতুন সরকার গঠন হলে চলচ্চিত্রের কি উন্নয়ন হবে জানি না, তবে আমরা চাই দেশে শান্তি,
দেশের মানুষ যা চলাফেরা করতে পারে, ভালো মতো চলতে পারে, খাইতে পারে। আমরা এইরকম চাই যে মানুষ বাঁচলে, দেশ বাঁচলে, চলচ্চিত্র বাঁচবে। পাশাপাশি ভাইয়া একটু যুক্ত করতে চাই, সেটা হলো যে ফেসবুক, আমাদের সোশ্যাল মাধ্যম মানে ইন্টারনেট বন্ধ ছিল, এবং সেই বন্ধর পেছনে পলকের অবদান ছিল। মানে সেই পলক আজকে ধরা পড়েছে, arrest হয়েছে, যেটা এয়ারপোর্টে। এই ব্যাপারটা নিয়ে আসলে আপনার আসলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বুঝতে পেরেছিল সরকার পতন হবে, এই জন্য আগে থেকে তারা দেশ ছাড়া শুরু করেছিল। গুটি কটা নেতা যারা দেশ ছাড়তে পারেনি, তার এয়ারপোর্টে দেখা কিন্তু অনেকে আটকা পড়ে গেছে। অনেকেই কিন্তু এয়ারপোর্টে থেকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে মনে করেন রাতেও পার হয়ে গেছে, অনেকে মনে করেন বাড়ি থেকেও বের হইতেছে না। আপনারা যারা আপনার এরকম ক্ষতি করেছে, আপনারা তাদের ক্ষতি করেন, কিন্তু জনসাধারণের ক্ষতি কেন আপনারা করতেছেন না ভাই? যাই শেষ করি, আর কোনো প্রশ্ন আছে? শেষ করি। না আলম ভাই, আপনি একজন চলচ্চিত্র কর্মী বা সিনেমার হিরো। বাংলাদেশ সুপারস্টার শাকিব খান কিন্তু আহ, যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জায়গাটা, এটা কিন্তু ঠিক দুই একদিন আগেই ছাত্রদের সম্মতি জানিয়েছে, এবং ফেসবুকে অনেকে এগুলা নিয়ে বলতেছে যে ছাত্রদের সাথে এত পরে কেন, আগেও আসতে পারতো। আসলে শাকিব খানের মতো একজন সুপারস্টার কি তার আগে আসা উচিত ছিল কিনা? আপনার কাছে কি আর একটা মনে হয়? বিষয় হলো যে আপনি সক্রিয় ছিলেন। আপনি হিরো আলম যখন শাহবাগে গেলেন, ছাত্ররা আপনাকে ফুল দিয়ে বরণ করলো, সেইখানে যদি শাকিব খান একবার যে দাঁড়াতেন, তাহলে পরিস্থিতিটা আরো ভালো হতো কিনা। দেখুন, সবাই দেশলে ভাবে না, আমি দেশলে ভাবি, জনগণলে ভাবি। এই জন্য নিজের জীবনের কথা ভাবি না, দেখে স্ট্যাটাস দেন, লাইভে বলেন, ছাত্রদের পাশে মিটিং এ ছিলাম, মিছিল ছিলাম, সব দেখাচ্ছিলাম। অনেকেই কিন্তু তাদের কেরিয়ারের কথা ভাবে, সম্মানের কথা ভাবে, যে দলের কথা ভাবে, যে না আমরা হলে যে তার পক্ষে দামো, আমি সিনেমা করতে পারবো না, আমার কাছে সিনেমা করতে দেবে না, আমার হাতে আমার কাছে ক্ষতি করতে পারে। এই জন্য অনেকে এখন সুবিধাবাদী লোক বুঝেন না, এখন অনেক বড় বড় সুবিধা দিচ্ছে। দেশ স্বাধীন হয়েছে, আমরা এখন ভালো চাই, ছাত্রদের শুভেচ্ছা জানাই। এত শুভেচ্ছা 3 দিন আগে হয়ে গেছিল। বড় বড় আজকে স্টাররা, যারা সুপার স্টার দাবি করে, সুপার হিরোইন দাবি করে, তারা কয়েকদিন আগে তাকে এই করেন, এই পোস্ট গুলো কয়ে গেছিল, যে পোস্ট গুলো মানুষের 10টা লোক আর অনুপ্রেরণা হয়ে বের হবে ঘর থেকে, ছাত্রদের পাশে দাঁড়াবে। এই বড় বড় আপনি তারকা গুলো কইছিল, আজকে ঘন ঘন মনে করেন স্ট্যাটাস দিতেছেন, দেশ স্বাধীন হয়ে গেছে, তারা বাংলাদেশে এখন তো আপনি স্ট্যাটাস দিলে বুঝি, যারা দেশের জনগণ মানুষ জানে যে এরা সুবিধাবাদী, এরা সুবিধাবাদী তারকা। কারণ এরা সময়ের সাথে তাল লাগে চলে। তারা এই যদি ভাবতো, 10 দিন আগে এরা মাঠে নামতো। মাঠে নামছে কখন? দেখেছে শেষ টাইমে আর 2-1 দিনের মধ্যে ডেট পটন হবে। এরা তখন সুবিধা লওয়ার জন্য স্ট্যাটাস দিতেছে, তারা কথা বলতেছে। কারণ গত 15 দিন আগে এরা যদি কথা বলতো, শয়ে শয়ে মায়ের বুক খালি হইতো না। আর একটা বিশেষ বিষয়, সেটা হচ্ছে যে আপনার যে ভিডিও গুলো আপনি আপলোড করছেন ইউটিউবে, গান থেকে বিভিন্ন ভিডিও, অনেকেই মানে অধিকাংশই কমেন্ট করতেছে কিসের রিয়াজ, কিসের ফেরদৌস, কিসের মাশরাফি, কিসের সাকিব আল হাসান, হিরো আলমই হচ্ছে রিয়েল হিরো। এই যে মানুষের যে ভালোবাসা আছে, এটাকে আপনি কিভাবে দেখেন? মানুষের ভালোবাসা আছে বলে আমার সাহস বেশি মাঠে নামতে পারে হিরল, কারণ জনগণ আছে বলে হিরল এখনো মাঠে নামে। তাদের সাহস অনুপ্রেরণা যত আমাকে দেয়, সাথে আমার ভিতরে শক্তিরা জেগে ওঠে, মানুষের জন্য গর্জে ওঠার মতো আমি কথা বলতে পারি, এবার নিজের জীবনের কথা না ভেবে ছাপিয়ে পড়তে পারি। তো এই যে সাকিব আল হাসান এবং মাশরাফি দুজনকে নিয়ে তো সমান মানে সমালোচনা হচ্ছে, তাদেরকে আপনার কি কি বলা হচ্ছে? তারা কি মাঠে নামলে বা স্ট্যাটাস দিলে কেমন হতো? দেখুন, অনেকে তারা দলের চিন্তা ভাবনা করছে, দলকে ভালোবাসে, তারা দেশকে ভালোবাসেনি, জনগণকে ভালোবাসেনি। এই জন্য তারা স্ট্যাটাস দেয়নি, মাঠে নামেনি, তারা দলের চিন্তা ভাবনা করছে। কিন্তু একটা জিনিস ভাববেন, ক্ষমতা কারো চিরকাল না, এই ক্ষমতা এই আছে এই নাই। আজকে আপনাদের কি হবে, তারা এখন তেল মারছেন, তাদের কি হবে এখন ভাবুন। আলম ভাই, মানবতার ফেরিওয়ালারা অনেকেই আগে পরে বন্যার সময় দেখছি, আপনি একটা ইচ্ছা কথা বলেছিলেন, বিষয়টা নিয়ে একটু আমিও আপনার সাথে কথা বলতে চাই। যে মানবতার ফেরিওয়ালা নামে যারা আজকে সুবিধা নিল, তো অনেকেই আছে আমাদের দেশে, যেমন ব্যারিস্টার সুমন, আরো অনেকেই আছে, আমি নাম ধরে বললে অনেকেই বলতে পারবো। তো আসলে যারা মানবতার ফেরিওয়ালা, যারা আজকে সুযোগ নিল, যে ছাত্রদের পাশে ছিল না। আপনি একজন সক্রিয় মানুষ, যে আপনি একজন মানবতার ফেরিওয়ালা, আপনিও ছিলেন ছাত্রদের সাথে, যারা ছিল না তাদেরকে নিয়ে আসলে কিছু বলার আছে কিনা আপনার, যারা এইগুলা দিয়েছে? দেখুন, মানবতা ফিরিওয়ালা বন্যের টাইমে দেখালে হবে না। কেউ যদি মানবতা ফিরিওয়ালা হন, 24 ঘন্টা যে কোনো মুহূর্তে যে কোনো কাজে মানুষের পাশে থাকতে হবে, তাদেরকে মানবতা ফিরিওয়ালা বলে। কিছু লোক আছে মানবতা ফিরিওয়ালা
কিছু লোক মানবতা ফেরিওয়ালার নামে জনগণ দেখায় যে আমরা আপনাদের পাশে আছি, সহানুভূতি দেখায়, মনে করি মুড়ি টুকলা চাউল আলু নিয়ে দেখায় যে আমরা আপনাদের পাশে। কিন্তু এই পাশে জনগণ চায়নি। জনগণ পাশে এমন মানবতা ফেরিওয়ালাকে চায় যা 24 ঘন্টা তাদেরকে বিপদে থাকবে। এক বেলা খাবার দিলে মানুষের মানবতা ফেরি হওয়া যায় না। এই মানবতা ফেরিওয়ালাগুলো আপনার চিহ্নিত করে রাখুন। তারা আপনাদের এই দুর্দিনে তারা কই ছিল, এদেরকে একবার চিহ্নে রাখুন। এই মানবতা ফেরিওয়ালাগুলো দেখে রাখুন, যারা বড় বড় কোটি কোটি টাকার মালিক, তাদের বাবা মালিক, তারা মালিক, তার কেমন পরিবার মালিক, তার কেমন বড় বড় স্টার, বড় বড় রাজনীতি এমপি মন্ত্রী, মানবতা ফেরিওয়ালা। শুধু আপনাদের লোক দেখানো এগুলো মানবতা ফেরিওয়ালা। এরা জনগণের প্রকৃতি মানবতা ফেরিওয়ালা ছিল না। যদি থাকতো তাহলে আপনাদের পাশে এই বিপদে তারা মাঠে থাকতো। ভাই আপনি কি আবার রাজনীতিতে যুক্ত হবেন? এখন দেশের পরিবেশটি ভালো হয়, সব দল অংশগ্রহণ করার পরে যদি জনগণ এবং আমি এলাকায় সবার সাথে কথা বলে যদি বলে যে আপনি ভোটের পরিবেশে আসুন, তাহলে আসবো, না হলে ভোটে আসবো না। আমরা অনেকবার দেখেছিলাম যে আপনার আওয়ামী লীগ থেকে অনেক জায়গা থেকে আপনার ক্ষমতায় দাঁড়িয়েছিলেন, কিন্তু এখন নতুন করে আপনার এখনো যেটা হয় নাই যে কোন দল আসবে না আসবে, কিন্তু আপনি কি নতুন করে আবার কি আপনার রাজনীতি করবেন নাকি, এটা আমরা রাজনীতিতে সব দল অংশগ্রহণ করলে আমরা নির্বাচনে আসবো। জনগণ যদি এলাকায় আমি কথা বলবো, তারা যদি চায় তাহলে আসবো। কোনো দল থেকে না, স্বতন্ত্র থেকে করবো। ঠিক আছে, আলম ভাই। ওকে, ধন্যবাদ।